হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও আজ সকাল থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে। দেখো 8টার মধ্যে আমার এদিকে পটল ভাজা, এদিকে লাল চা, এদিকে শ্বশুরমশাইয়ের জন্য একটু ঝিঙে পেঁয়াজ দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছি আর রুটিটা কমপ্লিট করেছি। এদিকে চা, রুটি আর এই ভাজাটা দিয়ে খেয়ে যাবে। আর এখানে কটা গুলিও আছে। আজকের বারটা হলো শনিবার, আজকে তারিখটা হলো জুলাইয়ের, আজ হচ্ছে 6 তারিখ। এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি। আর ছেলে বলছে আজ স্কুলে যাবে না, জানো তো, আজ তো উল্টো রথ, শুভ উল্টো রথযাত্রা। এদিকে শ্বশুরমশাই, তোমাদের দাদাভাই দুজনেই বেরিয়ে গেছে। ছেলে এখন যাবে আর্টে। আর যেহেতু স্কুলে যায়নি তাই আর্টের কাকিমাকে ফোন করে বললাম তাহলে এখনই পাঠিয়ে দিই। বললো আচ্ছা ঠিক আছে। তো সে কারণে এখন ভাতই দিয়ে দিলাম, আর চা রুটি দিলাম না। আমার আর শাশুড়ি মার জন্য এদিকে চা রুটি এই যে দুজনে নিয়ে এসে এখন খাবারটা খেয়ে নিচ্ছি। দাদা একটা আমার ওই কালারের গোলাই নিলাম একটা, আর যে ওটা নিলাম 3টে পেন্সিল নিছো? হ্যাঁ ওটা হলো 3টে পেন্সিল 15। হ্যাঁ আর 5 টাকা বুনুর জন্য 20 টাকা। যাও যাও যাও, আস্তে আস্তে, টাটা। আটে দিতে যাচ্ছে। আর এখন কিন্তু রোদ্রটা উঠেছে বেশ সুন্দর। ছেলে চলে এসেছে, দাদু কিন্তু খাবে। নাও, কাঁঠালটাকে এখন ভাঙতে বসবে। কাঁঠালটা চেলে নিয়েছি আর অনেকগুলোই কিন্তু গোলা বের হয়েছে, বেশ ভালোই হলো। যেদিন আমি কলার বড়া বানাই সেদিনই ছেলে বলে রেখেছিল মা আমি কিন্তু কাঁঠালের বড়া আমাকে একদিন বানিয়ে দেবে। তো আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে বানিয়ে দেবো। আর ভাজা পোড়াটা আমি, আমার ছেলে, আমরা দুজনেই খেতে পছন্দ করি। মামামশোনাও জানো তো এখন পছন্দ করে, কিন্তু তোমাদের দাদাভাই এইসব থেকে পছন্দ করলেও এক হাত দূরে, মানে খুব একটা অত নেই, এনার্জি নেই। ওই যখন করবো সেদিনই 2-1টা খাবে, তারপর আর না। তো যাই হোক, যেহেতু খেতে চেয়েছে, আর বছরের ফল প্রতি বছরই একবার অন্তত এই কলার সিজনে কলার, কাঁঠালের সিজনে কাঁঠাল, তালের সিজনে তালের বড়া, তো এইসব একবার বানিয়ে থাকি। আর এবার বীজগুলো যে আছে সেগুলো ভালো করে ধুয়ে রাখবো। কাঁঠালের বীজগুলো কিন্তু ভাজা বা বাটা বা ডালে দিয়ে, এইসব নিরামিষ দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। তো আমার তো কাঁঠালের থেকে কাঁঠালের বীজগুলো যে ভাজা বেশি ভালো লাগে। তো চলো এখন এই যে সবগুলো বের করে নিচ্ছি। আর কাঁঠালের গন্ধে পুরো মোমো করছে। আর গরু তো মানে গেটের সামনে দাঁড়িয়ে আছে, জানো তো। এদিকে তোমাদের সঙ্গে বিকেলে কথা হচ্ছে, এদিকে আমি বিকেলের জামাকাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ফোন করেছিল, সোজা রথে তো যেতে পারিনি, তাই আজ বলছিল তোমাদের দাদাভাই উল্টো রথে নিয়ে যাবে। তবে আজকে বাইরের ওয়েদারটা না কেমন জানো, বিকেল থেকে একটু ঝিরিঝিরি হচ্ছিলো বৃষ্টি, তো বৃষ্টির কারণে তো আমার মনটা একদম খারাপ হয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম আর বুঝি যাওয়া হবে না। তো সন্ধ্যার দিকেও কিন্তু একটু বৃষ্টি হয়েছিল। শাশুড়ি মা মামাম সোনাকে নিয়ে এখন একটু বেরোলো। তো একবার আসছে একবার যাচ্ছে, এরকমটাই করছে ঠাম্মাকে নিয়ে। আর অনেকগুলো জামাকাপড় শুকিয়ে গেছে যেগুলো আগে ধোয়া হয়েছিল, আর যেগুলো শুকায়নি সেগুলোকে এখন রাখবো। কারণ এখনও তো সুজি মামা এখনও পাটে যায়নি, তো এখনও রৌদ্রটা একটু একটু আছে, হাওয়া বাতাসে একটু শুকাক। আর দেখো সব ওঠানো হয়ে গেছে। ওই যে একবার এসেছিল, এসে নিয়ে গেল, আবার বাড়িতে চলে এসেছিলো জল খেতে, আবারও নিয়ে গেল। তো ঘড়ির কাঁটায় বাজে এখন 6টা বাজতে এখনও বাকি আছে অনেকটাই। আর সমস্ত জামাকাপড় উঠিয়ে নিলাম। বেড়ার কিছু জামাকাপড় আছে, তো এখানে এখনও একটু রৌদ্র আছে,
ওই দেখো সূর্য মামা এখনও আলো দিচ্ছে। এখন যে কাজগুলো করতে হবে, বাসনগুলো উঠাতে হবে। আর তার যে শাড়িটা, শাশুড়ি মার শাড়িটা ওখানে মেলা আছে, ওটা হালকা ভেজা আছে। তো এখন যেহেতু সূর্য মামা আছে, তো সে কারণে বললাম থাক, ঘরের জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই। তো এখানে সাপ, সাদা তেল, শুকনো লঙ্কা, এটা চালের গুঁড়ো, এটা ময়দা, এখানে পান, এটা শাশুড়ি মার জন্য। তোমাদের দাদাভাই গাড়িটা পার্কিং করতে গেল, আর দেখো দাদা বৌদির সঙ্গে ভাস্তে ভাস্তের সঙ্গে দেখা হয়ে গেল। মানে বেশ ভালো লাগলো, মেলায় এসে এভাবে সবার সঙ্গে দেখা হবে কোনো ভাবিনি আমি। তো আমি তো মেলার ভিতরে ঢোকার থেকে এদেরকে দেখে আমি ভীষণ খুশি। তো চলো এদের সঙ্গে একটু গল্প টল্প করে নিই দাদাদের সঙ্গে। আর ওই যে আমার দাদা, আমি হাত ধরে আছি যে ভাস্তা বৌদি, তো এরা বৌদিদের ঘোরা হয়ে গেছে, যাওয়ার পথে আমাদের সঙ্গে দেখা, মানে আমরা মেলায় ঢুকবো আর বৌদিরা মেলার থেকে বেরোচ্ছে, তো এই সময় আমাদের সঙ্গে দেখা, তো বেশ ভালো লাগলো। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। প্রণামটা করে আসো, 10 টাকা বের করো, বের করে দিয়ে তুমি। চিনি কলা কিনেছিলাম, তো প্রথমে ওটা আমিই দিয়ে নিলাম। তোমাদের দাদাভাইয়ের কোলে এই যে মামাম সোনাকে দিয়েছিলাম, এবার বললাম তুমি দক্ষিণাটা দিয়ে তুমি এবার প্রণামটা করে চরণামৃতটা নিয়ে নাও। তো এটা যেহেতু প্রসাদটা সবাইকে দিচ্ছে, তো আমি চিনি কলা আমি আর বাবুই দিয়ে দিয়েছিলাম সবার নামেই। তো এবার বলছিলাম যে তুমি এবার টাকাটা দিয়ে প্রণামটা করে আসো, কারণ না এত ভিড় দেখতে পাচ্ছ, মানে বেশি সময় দাঁড়ানো যাচ্ছে না। তো সেখানে বললো আমরা যেহেতু একই বাড়ির, তো তুমি টাকাটা দিয়ে প্রণাম করে নাও, আমি এটা চিনি কলাটা দিয়ে প্রণামটা সেরে নিই। তোমাদের দাদাভাই এই যে দিয়ে দিল। আর প্রথমে না তোমাদের দাদাভাইকে চরণামৃত দিয়েছিল, তো তারপর না টিপ পরাতে ভুলে গেছে। তো আমি আবার বলছিলাম কী ব্যাপার, তুমি তো পরোনি টিপ। আর মামা শোনা আমার কপালের দিকে বারবার তাকাচ্ছিল, প্রথমেই দেখতে পাচ্ছিলে। তো আমি বললাম যাও একটা পরিয়ে নিয়ে আসো, তুমিও পরে আসো। আবার এই যে দেখতে পাচ্ছ, আবার এই যে পরে আসলো। এবার মামাম সোনার মুখে একটু হাসি ফুটেছে। আর এই দেখো, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভিড় জানো তো।
ফোনটা তো আমি তো বেরই করতে পারছিলাম না, তো এখানে এসে তোমাদের দাদাভাইয়ের থেকে ফোনটা আবার নিয়ে নিলাম। আর এখানে এই যে প্রসাদে রান্নাবান্না হচ্ছে। তো প্রথম থেকে এখানে বেরোয়েই আমি এখানে মালা নিয়ে নিয়েছিলাম, ওই শ্বশুরমশাইয়ের জন্য একটা মালা নিয়েছিলাম, তুলসীর মালা। তো তারপর আমরা মেলার থেকে কিন্তু কিচ্ছু খাইনি, মেয়ে বেলুন নিল, রান্নাবাড়ি খেলে মানে দিতে চেয়েছিলাম, নিল না। তো আর ছেলে নিল একটা ট্রেন গাড়ি। তো চলো, এই যে আমাদের বান্দা যে মিষ্টির দোকানটা আছে, মানে যেখান থেকে আমরা মিষ্টি সবসময় নিয়ে থাকি বাড়ির জন্য, তো সেই দোকানেই চলে আসলাম। এসে এই যে বাবু নিয়ে নিয়েছে কর্নেটো, আর এখানে ভাবছিল জিলেপি, মানে ভিডিও না করলে আমি পারলাম না। আজকে না নিলাম না, এর আগের বার জিলেপি নিয়েছিল, জিলেপি নিলে না প্রথম দিনই 2-1টা করে খায়, পরে আর কেউ খেতে চায় না। তো সেখানে ভাবলাম না, জিলেপি থাক, আজকে মিষ্টিই নাও। এদিকে ছেলে খাচ্ছে কর্নেটো, আর তোমাদের দাদাভাই আমাকে একটা দিয়ে দিয়েছে। এবার বাম্মাম সোনাও তো হাতে নিয়ে আছে, তোমাদের দাদাভাই আমি বলছিলাম না আর নেওয়ার দরকার নেই, ওই একটার থেকেই খেয়ে নেবো, কারণ বাড়ি গিয়ে আবার তো খেতেও হবে। বাইরে মেলার জিনিস আগে খুব খেতাম, এখন আর জানি মেলার জিনিস নিয়ে না কিছু খাওয়া যায় না, বেশিরভাগই কেমন যেন হয়। তো সে কারণে এই যে মিষ্টি, এটা ছিল আজকে মিষ্টির দোকানে মানে পুজো ছিল, তো পুজোর কারণে এটা আমাদের প্রসাদ হিসাবে দিয়েছিল। আর এটা আমরা মিষ্টি এনেছি, আর ছিল রসমালাই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিন দেখা হচ্ছে।